মা, তুমি বাবাকে প্রতিদিন এইভাবে ঠকাও, আজ একটা বিহিত করবই। হ্যালো বাবা, আমার সাথে প্রতিদিন কি হয় তুমি শুনতে থাকো। এই কি ব্যাপার? তোকে আমি কত করে বলছি তুই আমার পারমিশন ছাড়া আমার রুমে আসবি না, কেন আসছিস? মা, রান্না করা শেষ, আর কিছু করা লাগবে? এই সামান্য একটা কথা বলার জন্য তুই আমাকে ডিস্টার্ব করলি না? এটা তো পরেও বলা যেত নাকি? তোমার এই সবসময় বিরক্ত করে বাসায় আসলে। ওকে কেন বাসায় রাখছো? ওকে বের করে দিতে পারো না? আরে ওকে কেন রাখছি বুঝতেছো না? একটা কাজের লোক ঘরে রাখলে তো আমাকে কতগুলো টাকা দিতে হবে নাকি? আর ওকে ওকে আমি এমনি এমনি সব কাজ করে নিতে পারি, শুধুমাত্র একটু ডাল পান্তা দিলেই হয়ে যায়। দেখতে হবে না কার গার্লফ্রেন্ড। আর তুই তুই এখন এখানে কেন দাঁড়িয়ে আছিস? ওয়াশরুমে কাপড়গুলো ধোয়া হয়েছে, যা ওগুলো ধুবি যা। আচ্ছা মা, তুমি যে প্রতিদিন বাবাকে এভাবে ঠকাও, এটা কি ঠিক করছো? কি? এই ছোট লোকের বাচ্চা, তোর কথা শুনে না আমি অবাক হয়ে যাচ্ছি। তোর যত বড় মুখ না তত বড় কথা। মা, বাবা তো তোমাকেও ভালোবাসে, তুমি কেন বাবাকে ঠকাচ্ছো? রাখ তোর ভালোবাসা। তোর বাবা হয়তো বাবাকে ভালোবাসে, কিন্তু আমি তোর বাবাকে না ভালোবাসি না। আমি তো ভালোবাসি আমার জানকে। দেখ, আমার মেজাজটা খারাপ করবি না, তুই এখান থেকে যা। আর শোন, এখানে যা ঘুরছে হলেও তোর বাবাকে বলবি না, নাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা মা, আমি বাবাকে কিছু বলবো না। চলো আমরা এখন একটু সময় কাটাই। আরে বাবা, তুমি চলে এসেছো? হ্যাঁ, চলে এসছে। জানো বাবা, ওরা আমার সাথে কি করেছে? তোরা কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। আজকে এর একটা বিধি ব্যবস্থা করতে হবে। মানে তো তুমি কেন আমাকে দেখে কি তুমি অবাক হয়ে গেছো? মানে হাতে নাতে তোমাকে ধরতে পেরেছি, এটা দেখে তুমি অবাক হয়ে গেছো, তাই না? এই এই তুই কিভাবে পারলি যে আমার সঙ্গে সংসার থাকাকালীন তুই তোর নগরকে নিয়ে এসে রঙ্গলীলা করতে? তুই কিভাবে পারলি? তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তোর লজ্জা লাগে না তোর? এখান থেকে 20 মিনিট আগে আমার ছেলে আমাকে ফোন দেয়, আর তুই তোর নগরের সঙ্গে কি কি করেছিস আর কি কি বলেছিস সব আমি ফোনে শুনেছি, সব। আর এই জন্য আমি বাসায় চলে এসেছি, শুধুমাত্র তোদের দুজনকে হাতে হাতে ধরবো তাই। আমার ছেলে আমাকে 1000 বার বলেছিল যে বাবা তুমি যখন অফিসে যাও তখন আমার মা আমাকে খেতে দেয় না, আমাকে অত্যাচার করে, কিন্তু আমি বিশ্বাস করি। কেন জানিস? আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি। আমার ছেলে আমাকে বলেছিল যে আমি মা ছাড়া কিভাবে থাকবো বাবা, তাই আমি ওকে মা এনে দিয়েছিলাম, তোকে বিয়ে করে মা এনে দিয়েছিলাম। ভেবেছিলাম কি জানিস, যে তোর মতো ডিভোর্স সিনারিকে যদি বিয়ে করি তাহলে তুই আমার সন্তানকে দেখে রাখবি, কিন্তু তুই দিনের পর দিন আমার সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস। আমার ছেলেকে কাজের লোক বানিয়ে রেখেছিস আমার বাড়িতে। আরে যে তুই সুন্দর একটা পোশাক পরে এখানে বসে আছিস, আর আমার ছেলেকে তুই কি পরেছিস? সেরা একটা প্যান্ট, সেরা একটা গেঞ্জি, আর যে গামছা, একদম চাকর বানিয়ে রেখেছিস। আসলে কি জানিস, সৎ কখনো না আপন হয় না। তুই সৎ মাই তুই। কেন? কিসের কমতি রেখেছিলাম? সোনা দাওনা, হীরা গহনা, ফ্ল্যাট বাড়ি, দামি গাড়ি সবকিছু তো দিয়েছি তোকে, তাহলে সমস্যা কোথায় ছিল? কমতি কোথায় ছিল? একটা দাবি ছিল তোর প্রতি, যে আমার সন্তানটাকে তুই দেখে রাখবি, মায়ের মতো করে স্নেহ ভালোবাসা দিয়ে রাখবি, কিন্তু তুই তো সৎ মা, সারা জীবন সৎ মায়ের মতো থাকবি তুই। আরে যাই ছেলে, তুমি জানতে না অবিবাহিতা? হ্যাঁ, জানবে কি করে? যে কথা আছে না, পরের বাড়ির পিঠা খেতে ভারী মিঠা। আর এখন এই মুহূর্তে তোদের দুজনকে আমি পুলিশের হাতে দিতে পারি, কিন্তু না, সেটা আমি করি, কারণ আমার বাড়ি একটা সম্মান আছে, আমার একটা রেপুটেশন আছে, এই জন্য আমি তোদেরকে পুলিশে দিলাম। তাই ভালোই বলতেছি, এই মুহূর্তে তোরা দুজন আমার চোখের সামনে চলে যা, তার মানে এর পরিণাম কিন্তু ভালো হয়। বেরিয়ে যা। কি বলছো তুমি? বলো, আমি না ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর এমন ভুল কখনো করবো না। ব্যাস, আর একটা কথা বলবো না, একদম নাটক করার চেষ্টা করবো না। এমন সুন্দর অভিনয় তুমি করতেছো যে তোমার অভিনয় দেখে নায়িকা সামান্য পর্যন্ত ফেল হয়ে যায়, এমন সুন্দর সুন্দর অভিনয় করতেছো তুমি যেটা করছো সেটা অন্যায়, আর অন্যায়কে আমি কোনদিন প্রশ্রয় দেইনি আর কখনো দেবো না। বেরিয়ে যাও।
কালকে চলে আসো, আমি এখানে আছি। আচ্ছা, তুমি অনেকদিন আমার সাথে দেখা করো না। তুমি তো জানো তুমি দেখা না করলে আমার কত খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে প্রত্যেক দিন দেখা হবে। আরে ওই দেখো আমার হাজবেন্ড আসতেছে এই সময়ে। কিন্তু তোমার স্বামী তো আরো কিছুদিন পরে আসার কথা ছিল। আমি বলতে পারছি না হঠাৎ করে কেন চলে আসছে, এখন কি করব? ওকে চল আমরা পালাই। চলো। হাই, এটা কি করে রাখলো? কে বেঁধে রাখলো এভাবে? কি করে বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও, আমি খোলার চেষ্টা করি, দাঁড়াও। তাড়াতাড়ি করো। আরে আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তুমি কিস করো। কি বলছো? এটা পাবলিক প্লেসে কিস করবো? উফ, যেটা বলছি সেটা শোনো। সি 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 এদের বাবা আমাকে কিচ্ছু শিক্ষা দেয় নাকি? পাবলিক প্লেসের ভিতরে নোংরা ছি 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 ছি, কেউ দেখে ফেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ছি, টাকারও যাচ্ছে না ওদিকে। ছি ছি। ও বাবা, তুমি চলে আসছো? হ্যাঁ। চলো তোমাকে একটা জিনিস দেখাবো। আরে কি জিনিস ম্যাম? আমি ওদিকে তোমাকে নিয়ে যেতে চাই না, কারণ আমি ওদিকে যা দেখেছি আমি তোমাকে দেখাতে চাই না। বাবা ওদিকে যেতে হবে না, এদিকে মানুষ খুবই নোংরা, ওদিকে যাওয়ার কোনো দরকার নেই। বাবা তাতে তোমার কি? আচ্ছা বাবা, মা যদি এরকম করে তাহলে তুমি কি করবে? ছি ছি, কি বলো তুমি এগুলো? এই সমস্ত নোংরা কথা বলতে নেই। তোমার মা এই সমস্ত নোংরা কাজ কেন করবে? আর তুমি কি মনে করছো এমন যদি কিছু করে আমি তাকে জিন্দা ছাড়বো? আরে বাবা চলো তোমাকে একটা জিনিস দেখাবো। শোনো ওদিকে, শোনো। আরে কি করছো কোথায়? আরে এই নামো নামো। তুমি, আরে তানহা, তুমি এই ছেলের সঙ্গে এসব কি করছো? দীপ তুমি? ও আচ্ছা, আমি একটু আগে এখান থেকে যখন গেলাম তারপরে তুমিই ছিলে না? মানে তুমি এখানে নোংরামিটা করছিলে? মানে তুমি আমার স্ত্রী হয়ে এই সমস্ত কিভাবে করতে পারছো? আসলে দীপ তুমি আমাকে না ভুল বুঝতেছো। জানি না কে যেন হুট করে এসে আমাদের পায়ে দড়ি বেঁধে দিয়ে গেছে, তো হঠাৎ করে তোমাকে দেখেছি, তাই বাঁচার জন্য না আমরা এরকম করেছি। আমি না আসলে বিশ্বাস করো এই ছেলেকে চিনি না, তুমি ভুল বুঝতেছো। আর বিশ্বাস করো আমরা না কোনো নোংরামিও করছিলাম না। চুপ করো মা, আর কত মিথ্যা কথা বলবে? বাবা, ওনার সাথে মার অনেক আগে থেকে সম্পর্ক চলছিল। তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাসই করো না। তাই তুমি আজ আসবে বলে আমি পায়ে রশি বেঁধে রেখেছি। ছি তানহা, ছি। মানে তুমি এতদিন আমাকে ধোকা দিয়েছো। আমি যখন বাড়ির বাইরে যাই তুমি তখন লুকিয়ে লুকিয়ে প্রেম করো। ছি তানহা, এটা তুমি কিভাবে করতে পারলে? মানে আমি একটা জিনিস পরিষ্কার, তুমি তোমার নিজের শখের কথাটা ভাবলে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার শখের কথা চিন্তা করেছো, ঠিক আছে, তুমি এখন থেকে ওর সঙ্গে থাকো। আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। আমি তোমাকে ডিভোর্স দেবো, ডিভোর্স। ভাবি চলো এসো। বাবা এই যে এখানে বসে পড়ো, মা তোমাকে সারপ্রাইজ দিব। তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? সত্যি মা, সত্যি? হ্যাঁ সত্যি, বসো বসো তাড়াতাড়ি। এবার আমার মনের আশা পূরণ হবে। এই নেন, বাচ্চা নিয়ে আসছি, এবার আমার টাকা দেন। বাচ্চার মধ্যে আছে? হ্যাঁ এটার মধ্যে বাচ্চা আছে। আপনার 2 লক্ষ টাকা। এখানে কম হয়ে গেল না? 1.5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, আমি 2 লক্ষ টাকা দিয়েছি, বেশি দিয়েছি প্রয়োজন থেকে। তা ঠিক আছে ভাইয়া, কিন্তু একটু বেশিই কম হয়ে গেল মনে হচ্ছে, আর একটু বাড়ায় দেন। দেখেন 2 লক্ষ টাকার চেয়ে 1 টাকা বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না, এটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনি বাচ্চা নিয়ে যান। এই যে আমি নিয়ে যাচ্ছি, এই কিন্তু চাইলেও আমি ফেরত দিব না, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে যান। আচ্ছা এতদিনে আমি আমার সব সকাল্লাদ পূরণ করতে পারবো। একটা আইফোন কেনার কত শখ ছিল, টাকার জন্য পারিনি। এবার বাচ্চাকে বিক্রি করে আমি আমার শখ পূরণ করব। যাক, আমি আমার ইচ্ছে পূরণ করতে পেরেছি। আমার কত ইচ্ছে ছিল আমি একটা আইফোন কিনবো, আমার বাচ্চাটাকে বিক্রি করে আইফোন কিনেছি। ওয়াও! তুমি চলে এসেছো? কি ব্যাপার, তোমার হাতে এত দামি আইফোন? আইফোন কোথায় পেলে? আমার খালাতো ভাই বিদেশ থেকে এসেছে, ও আমার জন্য নিয়ে এসেছে। ও আচ্ছা, ইরফানকে দেখছি না, ইরফান কোথায়? ইরফান তো ভেতরের রুমে। ভেতরের রুমে? হ্যাঁ। ইরফান, আরে কি ব্যাপার? ইরফান খুঁজে পাচ্ছি না, কোথায় গেল?
কি বলছো? ইরফানকে খুঁজে পাচ্ছ না মানে? ও তো ঘরে ছিল, ও কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, দুষ্টু তো তোমার ছেলে, হয়তো বা কোথাও খেলতেছে। আচ্ছা তুমি ওইদিকে দেখো, আমি এদিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে, ও পাশে ব্যালকনিটা ভালো করে দেখ, আমি একটু দেখছি। যাও। এবার গেল তো? আমার ছেলে কোথায় গেল? আমার ছেলেকে আমি ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। আরে আমি তো খুঁজেই পাচ্ছি না, ওদিকে ব্যালকনি, ওয়াশরুম, সব জায়গায় খুঁজে, সব জায়গায় কোথায় কোথায় গেল দুষ্টু ছেলেটা? আমি কি করব বলো? আমি আমার ছেলেটাকে কোথায় খুঁজবো এখন? আচ্ছা শান্ত হও, শান্ত হও। পুলিশকে একটা ইনফর্ম করে, সেটা ভালো হবে। তুমি এক্ষুনি যাও, তুমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করো। আচ্ছা তুমি থাকো, আমি পুলিশকে ইনফর্ম করবো। যাও 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 যাও। তুমি তোকে কোথাও খুঁজে পাবে না। হ্যাঁ, তুমি পুলিশে ইনফর্ম করতে করতে ও এতক্ষণে বর্ডার পার হয়ে গেছে। এমন একজন লোকের কাছে বিক্রি করেছি না, এতক্ষণে তো ওর কি করেছে সেটা কেউ জানেই না। যাই হোক, তাতে আমার কি, আমি তো আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। বাচ্চাটা গেল কোথায়? আরে দিদা, তাড়াহুড়া করে কোথায় যাও? আরে আরে আমি বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না, আমি খোঁজার চেষ্টা করছি, কোথায় যে গেল কে জানে। আরে তোমার বাচ্চা কোথায় আছে সেটা আমি জানি। তোমার বউ তোমার বাচ্চারে অনেকগুলা টাকায় বিক্রি করে দিছে, আর সেই টাকাগুলা দিয়া সোনা কিনতেছে, আইফোন কিনতেছে, ফুর্তি করে বেড়াচ্ছে। আরে কি বলিস উল্টো পাল্টা কথাবার্তা? আমার বউ সম্পর্কে উল্টো পাল্টা কথা বলিস, বাজে কথা বলিস তুই? আমি সত্যি বলতেছি, তাহলে শোনো। এই নেন, বাচ্চা নিয়ে আসছি, এবার আমার টাকা দেন। বাচ্চা এর মধ্যে আছে? হ্যাঁ, এইটার মধ্যে বাচ্চা আছে। এনার আপনার 2 লক্ষ টাকা। এখানে কম হয়ে গেল না? 1.5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, আমি 2 লক্ষ টাকা দিয়েছি, বেশি দিয়েছি প্রয়োজন থেকে। তা ঠিক আছে ভাইয়া, কিন্তু একটু বেশিই কম হয়ে গেল মনে হচ্ছে, আর একটু বাড়ায় দেন। দেখেন, 2 লক্ষ টাকার চেয়ে 1 টাকা বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না, এটাই অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনি বাচ্চা নিয়ে যান। এই যে আমি নিয়ে যাচ্ছি, এই কিন্তু চাইলেও আমি ফেরত দিব না, মনে থাকে। আচ্ছা তুই জানিস বাচ্চাটাকে কোথায় নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমার সাথে চলো। হ্যাঁ তাড়াতাড়ি চল। এই 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 ভাই, কি ব্যাপার ভাই, আপনি আমার বাচ্চাটাকে কেন নিয়ে আসছেন? আশ্চর্য, আমি তো বাচ্চা কিনে নিয়ে আসছি। ভাই কি নিয়ে আসছেন সবই ঠিক আছে, আমি বাচ্চার বাবা। আচ্ছা আপনি যে টাকা দিয়ে বাচ্চাটা কিনছেন, আমি সেই টাকাটা আপনাকে দিয়ে দিই। আমার বাচ্চাটা আপনি আমাকে দিয়ে দেন ভাই। দেখুন, আপনার বউয়ের সাথে কথা হয়েছে, আমরা নিয়ম মেনেই নগদ টাকা দিয়ে বাচ্চা কিনে নিয়ে আসছি। আমাদের বাচ্চা কেনার পরে আর কোনো সিস্টেম নেই বাচ্চা ফেরত দেওয়ার। সবই ঠিক আছে ভাই, সব নিয়ম ঠিক আছে ভাই। আমি তো বাচ্চার বাবা, আর বাবা কোনোদিন সন্তানকে এভাবে বিক্রি করতে পারে না ভাই। ভাই ভাই একটা কথা বলি, আপনি যদি সন্তানের বাবা হতেন, আপনি কি আপনার সন্তানকে এভাবে বেচতে পারতেন? প্লিজ ভাই, আমি আপনার হাতে ধরছি ভাই, পায়ে ধরছি, প্লিজ। আপনি তো আমাকে ইমোশনাল করে দিলেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমার টাকাটা ফেরত দিয়ে আপনার বাচ্চা নিয়ে যান। বাবা ভাই, আমার বাবা। ভাই আপনি তো বাচ্চাটা টাকা দিয়ে কিনছেন তাই না? আমি আপনার সব টাকা দিয়ে দিচ্ছি ভাই, বাচ্চাটা আমি নিয়ে যাই ভাই। ভাই আমার সন্তান ভাই, আমি নিয়ে যাই বাচ্চাটাকে, আমি আপনার টাকা দিচ্ছি ভাই। এই ধরুন ভাই, ভাই আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাই ভাই। চলো বাবা। তুমি পুলিশের কাছে গিয়েছো? পুলিশ কি বললো? পুলিশ আমার ছেলেকে খুঁজে দিবে? পুলিশের কাছে যাওয়ার আগেই ছেলেটাকে পেয়েছি। মানে তুমি আমার ছেলেকে পেয়েছো? মানে কোথায়? আমার ছেলেকে কোথায় পেয়েছো? বললাম তো একটা জায়গায় পেয়েছে। আরে বাবা বলবে তো কোথায় পেয়েছো? বললাম না একটা জায়গায় পেয়েছে। তুমি এমন ভাবে বলছো কেন? কোথায় ও কোথায় পেয়েছো তুমি সেটা বলো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে ছেলের ব্যাপারটা নিয়ে তুমি এত এক্সাইটেড কেন? আরে বাবা আমি এক্সাইটেড হব না? কেন হব না বলো তো? আমি তো ওকে বিক্রি করে দিয়েছি, তাহলে তোমাকে এই জাস্ট এটাই তোমার মুখ থেকে আমি শুনতে চাচ্ছিলাম, এবং তুমি যে বেঁচেছো তুমি নিজের মুখে কিন্তু স্বীকার করছো। কেন করলে এরকমটা? কেন করলে বলো? আরে না আসলে তুমি আমাকে থাপ্পড় মারলে। হ্যাঁ মারলাম, ইচ্ছা করছে, শুধু মার না, তোমাকে মেরেই ফেলি একদম। কিন্তু আমার পরিবার সেটা আমাকে শিক্ষা দেয়নি। তুমি এরকমটা কেন করলে? কেন করলে বলো? কি করব? আমার জীবনের কি কোনো সকালাত নেই নাকি? আমি সারাক্ষণ তোমার ছেলের পেছনে কাটতে কাটতে পাগল হয়ে যাচ্ছি। আমি নিজের কোনো সকালাত পূরণ করতে পারি না, আমি ওকে পালতে পারবো না। কি তাই বলে একটা সন্তানকে তুমি বিক্রি করে দেবে? আচ্ছা আজকে যদি তোমার সন্তান হতো, তোমার পেটের সন্তান হতো, তাহলে তুমি কি তাকে বিক্রি করতে পারতে? ওর মা যখন মারা যায়, তারপর থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনো আর বিয়ে করবো না। কিন্তু না,
আমি একটা সময় কি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কেন জানো? ওর মুখের দিকে তাকিয়ে ভেবেছিলাম যে ও তো দেখাশোনার মতো একটা লোক দরকার, সেজন্য আমি তোমাকে বিয়ে করেছি। ভাবছিলাম যে মায়ের যে শূন্যস্থানটা তুমি পূরণ করবে, কিন্তু না, তুমি মা হতে পারোনি। তুমি সৎমার মতো রয়েছো, তুমি আসলে মা হতে পারোনি। আর তুমি কত বড় নীচ, একটা বাচ্চাকে তুমি বিক্রি করে দিয়েছো। ছি, আমার ভাবতে পর্যন্ত ঘৃণা হচ্ছে যে তুমি আমার ওয়াইফ। আমার না ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। এখন থেকে আমি ওর মা হয়ে উঠবো। আমার সন্তান কোথায় বলো? চলো আমরা ওকে নিয়ে আসি। এত খোঁজাখুঁজি রাখার কোনো প্রয়োজন নেই, আমি ইরফানকে নিয়ে এসেছি। ইরফান, এদিকে এসো। বাবা, তুই আমাকে মাফ করে দে। আমি তোর মা হয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তোর মা হতে পারিনি। আমি এখন থেকে তোকে নিজের সন্তানের মতো করে বড় করব, তোর প্রতি কোনো অবহেলা করব না। ইরফান, বাবা, যে মা তোমাকে আইফোনের জন্য তোমাকে বিক্রি করে দেয়, তুমি কি ওই মার সঙ্গে থাকবা? যেই মা আমাকে বিক্রি করে দিয়েছে সেই মায়ের সাথে আমি থাকতে চাই না। শুনতে পেয়েছো? আমার সন্তান কি বলেছে? আমি তোমাকে বিয়ে করে নিয়েছিলাম শুধুমাত্র আমার সন্তানের জন্য, আর আমার সন্তান যখন তোমাকে চায় না, এ বাড়িতে আমিও তোমাকে চাই না। আমি বলছি এই মুহূর্তে আমাদের চোখের সামনে দিয়ে বাড়িতে চলে যাবে। চলে যাও। বাবু একটা কেক নিবা? আঙ্কেল, আমি তো কেক খাই না। একটা নাও না। আচ্ছা দেন। কত টাকা হয়েছে? 10 টাকা। এই না, 1000 টাকা? আমার কাছে তো খুচরো নেই। ওই সামনের দোকান থেকে খুচরা এনে দেন। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে কি বল, তুমি 1000 টাকা কেন দিলে? তুমি আমাকে জিজ্ঞেস করবে না? আমার কাছে তো খুচরো টাকা ছিল, তুমি 1000 টাকা কেন দিলে তাকে? এখন যে চলে গেল, এখন কি টাকাটা ফেরত দেবে? নিয়ে আর আসবে? এটা পরীক্ষা করার জন্যই তো দিলাম, দেখি ওই আঙ্কেলটা আসে নাকি। হ্যাঁ, আর আসবে। তুমি তোর পরীক্ষা নিয়ে থাকো, দেখো আর ফিরবে না। আচ্ছা, পরীক্ষা করে কি করবে এটা কি? বাবা, সময় হলেই দেখতে পারবা। কবে একটা ওয়েফার নিবা? আঙ্কেল, আমি তো এফার খাই না। একটা নেও না, সকাল থেকে একটাও বেচতে পারি। আচ্ছা দেন। কত টাকা হয়েছে? 10 টাকা। এই না, 1000 টাকা? আমার কাছে তো খুচরা নাই। ওই সামনের দোকান থেকে বাংটি এনে দেন। আচ্ছা ঠিক আছে। টাকা দাও। থামো থামো থামো। কি বল, তুমি আবার 1000 টাকা দিলে? বাবা, আমি তো একটু আগেই বললাম যে আমি একটা পরীক্ষা করতেছি, তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, পরীক্ষাটাই করো। আর তোমার পরীক্ষার চক্করে আমার সব টাকা চলে যাচ্ছে। আচ্ছা, তুমি জানো টাকা ইনকাম করতে কত পরিশ্রম হয়? জানো? একটু শান্ত হও বাবা। বাবা, আচার নিবা? না আন্টি, আমি আচার নিব না। নাও না বাবা, আমি না সকাল থেকে একটা আচারও বিক্রি করতে পারি নাই। বাসায় আমার মা অনেক অসুস্থ। আচারগুলা বিক্রি কইরা আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যাব। ও, আপনার মার জন্য ওষুধ নিবেন? আচ্ছা, এখানে কতগুলো আছে আমাকে সব কয়টাই দেন। তুমি সবগুলা নিবা? হ্যাঁ। এখানে 5টা আছে, 5টা 50 টাকা। বাবা, এটা তো 1000 টাকার নোট। এত বড় নোট তো আমার কাছে ভাঙতি নাই। আপনি সামনের দোকান থেকে ভাঙতে এনে দেন। এত বড় নোট তো কোনো দোকানদার ভাঙতি দিতে চাইবো না। তোমার কাছে খুচরা থাকলে তুমি খুচরাটা আমারে দাও। আমার কাছে খুচরা নাই, আপনি ভাঙতি করে আনেন। এত বড় নোট তো কেউ দিতে চায় না, আমার ভাঙতি করতে অনেকটা সময় লাগবে। কোনো সমস্যা নাই, আমরা ওখানে ঘুরতে যাব, 15 মিনিট পর আমরা এখানে আসব। আপনি এর মধ্যে ভাঙতি করে আনেন। আচ্ছা ঠিক আছে। রাফি, তুমি সেম কাজটা আবার করছো? আবার তুমি 1000 টাকা নোট দিছো? এই টাকাটা কষ্ট করে রোজগার করতে হয়, বুঝছো তুমি এটা? উনি আসবে, আর উনি তো আর এবার আসবে না। বাবা, তুমি তো ধৈর্য ধরো, সময় মতো সবকিছু জানতে পারবা। বাবা চলো আমরা ওখান থেকে ঘুরে আসি। তাই চলো। কি ব্যাপার, এরা কই গেছে? পাই না তো। এখন এতগুলো টাকা, আমি এখান থেকে চলে গেলে তো ওদেরকে খুঁজে পাবো না। আর কি করি এখন? এতগুলো টাকা নিয়ে তো যাওয়াও যাবে না।
বাবা তোমরা আইছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি, 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। এই যে তোমার ভাঙতি টাকা। আপনি সেই 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন, সত্যি বলছেন? আপনার মতো অনেক মানুষকে 1000 টাকা দিয়েছিলাম, কিন্তু তারা আসে না এখনো। আসলে বাবা সব মানুষ তো আর একরকম হয় না। কিছু কিছু মানুষ আছে মানুষের টাকা দেখলে না লোভ করে। আমার আবার মানুষের টাকাতে লোভ নাই। আমি নিজে যতটুকু কামাই করতে পারবো ততটুকুতেই আমি সুখী। আপনার সততা দেখে আমি মুগ্ধ হলাম। আপনি আমার মা হবেন? বাবু কি বলছো তুমি এইসব? হ্যাঁ, আমার ছেলে ঠিকই কথা বলেছে। আপনার মতো একজন সৎ মানুষকে আমার ছেলের মা হিসেবে দরকার। আমরা অনেকক্ষণ যাবত এখানে বসেছিলাম, মাঝে 2জন লোক আসলো। আমার ছেলে 1000 করে 2000 টাকা অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউ টাকাটা ফেরত নিয়ে আসেনি। এইমাত্র দেখলাম যে আপনি টাকাটা ফেরত নিয়ে এসেছেন। আমার কাছে মনে হয়েছে যে আপনি একজন সৎ একজন মানুষ। আচ্ছা, একটা জিনিস বলুন তো, আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন? স্যার আমি তো এই যে আচার বিস্কিট এইসবই বিক্রি করি। এইসব বিক্রি করে বেশি গেলে আমার 150 থেকে 200 টাকা প্রত্যেকদিন ইনকাম হয়। এই সামান্য টাকা দিয়ে আপনার সংসার চলে? হয় স্যার, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে আমার মারে নিয়ে আমার সুন্দর করে চলে যায়। কিছু মনে করবেন না, একটা কথা আপনাকে বলতাম। আপনার মতো এমন সৎ একজন মানুষের দায়িত্ব যদি নিতে পারতাম, তাহলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম। আপনি কি আমার বাচ্চার মা হবেন? আসলে স্যার আমার তো বাসায় মা আছে, আমি হুট করে আপনার এইভাবে তো কিছু জানাতে পারবো না। আমি আগে আমার মায়ের সাথে কথা বলি, আমার মা যা বলবে আমি আপনারে বলবো। ঠিক আছে। আর হ্যাঁ, আমার এখন একটা কাজ করো, তুমি আমার ভিজিটিং কার্ডটা রাখো, তারপর যোগাযোগ করো। হ্যাঁ, এটা আমার ভিজিটিং কার্ড। আসি। এক মিনিট, আমি যখনই এখান থেকে যাই তখনই আমি দেখি তুমি আমাকে দেখে কিছু না কিছু একটা লুকাও। দেখি তোমার হাতে কি আছে, আমাকে দেখে কি লুকাচ্ছ? না ম্যাডাম, আমি তো কিছু লুকাচ্ছি না, আমি এখানেই বসেছিলাম। আই এম শিওর এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। তুমি আমার কাছ থেকে কিছু না কিছু লুকাচ্ছই। শোনো, তোমাকে রাখা হয়েছে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, আর সেখানে তুমি কোনো না কোনো একটা কিছু লুকাচ্ছ। কি লুকাচ্ছ এটাকে তোমাকে বলতেই হবে তোমার আজকে। না না ম্যাডাম, আমি বললাম তো কিছু নেই। কিছু না কিছু তো তুমি লুকাচ্ছই। আজকে আমি দেখবো যে তুমি কি লুকাচ্ছ। দেখি বই। তুমি বই দিয়ে কি করো? আমি পড়ছিলাম। আসলে সিকিউরিটি গার্ডের জবের পাশাপাশি আমাকে পড়তে হয়, সামনে আমার এক্সাম তো, তাই এই বইগুলো পড়ছিলাম। সেটা তো খুবই ভালো কথা, কিন্তু তুমি তো গার্ডের জব করছো, পড়াশোনা? আসলে আমি পড়াশোনার পাশাপাশি সিকিউরিটি গার্ডের জবটা করছি। আমার পরিবারের অবস্থা ততটা ভালো নয়। আমার পরিবারের দিকটাও দেখতে হচ্ছে, আমার এই যে আমার অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা সামনে, ওই দিকটাও দেখতে হচ্ছে। আমি তাই জবের পাশাপাশি পড়াশোনা করছি ম্যাডাম। তোমাকে দেখে আমার খুবই ভালো লাগলো যে তুমি পড়াশোনাও করছো, পাশাপাশি জবও করছো, নিজের সংসার চালাচ্ছো। এটা তো খুবই ভালো কথা, কিন্তু তুমি আমার কাছ থেকে লুকালে কেন? আসলে ম্যাডাম, অনেকেই চায় না গরিবরা পড়াশোনা করে বেশ দূর যাক। যেমন ধরুন আমাদের এই অ্যাপার্টমেন্টেরই অনেকে আমাকে পড়াশোনা করতে দেখলে হাসাহাসি করে, তাই লুকিয়ে লুকিয়ে পড়ছিলাম। কিন্তু ম্যাডাম আপনি, এই যে আপনি আমাকে পড়াশোনা করতে দেখে রাগ করলেন না, উল্টো আমাকে উৎসাহিত করলেন, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আরে শোনো, লোকজনের কাজে তো অন্যকে নিয়ে নানান কথা বলা, তুমি ওসব কথায় মন না দিয়ে তুমি তোমার কাজে মন দাও। তাছাড়া তোমার পড়াশোনা নিয়ে যদি তুমি কোনো সমস্যায় পড়ো, তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে যতটা সম্ভব হেল্প করবো। আর এভাবেই পড়াশোনা করতে থাকো, লোকের কথায় কান দিবি না, ঠিক আছে? আমি আসি। ঠিক আছে ম্যাডাম, যান। এটা তো মনে হয় ম্যাডামের চাবি। ম্যাডামকে চাবিটা দিয়েই আসি। কিরে বোন, তুই ব্যাগে কি খুঁজিস? তেমন কিছু না ভাইয়া, ফার্স্ট ইয়ারের একটা বই খুঁজতেছি, এই তো পেয়েছি। এই বই দিয়ে তোর এখন কি দরকার? না না, এই বইটা আমার দরকার নেই, আমাদের বাসায় যে সিকিউরিটি গার্ড আছে তার দরকার হবে। আমি যখন সকালে আসছিলাম তখন দেখলাম সে নেটওয়ার্ক ব্যাকগ্রাউন্ডের বই পড়ছে, তো ভাবলাম এই বইটা দিলে তার অনেক কাজে আসবে। ও পড়াশোনা করলে তোর কি? আর ও তো একটা সিকিউরিটি গার্ড, ওর আবার এত পড়াশোনার কি দরকার? ও এখানে বসে পড়াশোনা করছে, আমাদের তোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। ভাইয়া
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তাছাড়া ও পড়ালেখা করলে আমাদের সমস্যা কোথায়? আর ওকে তো আমাদের হেল্প করা উচিত। আচ্ছা দিলে দে, বই তো পুরাতন, আমাদেরও কোনো কাজে লাগছে না। আচ্ছা শোন, আমি এখন উঠি, তুই বাবার খাবারটা বানিয়ে রাখিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে এই সময় আবার কে আসলো? আরে সৈকত, তুমি এখানে? ম্যাডাম, এই যে আপনার চাবিটা ফেলে এসেছিলেন। ও আচ্ছা, ভালোই করেছো। চাবিটা হারিয়ে গেলে আমার যে কি ক্ষতি হতো সেটা মাত্র একমাত্র আমিই জানি। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এই বইটা নিয়ে যাও। এই বইটা আমি তোমার জন্য রেখেছি। এই বইটা ফার্স্ট ইয়ারের। না না, আমার লাগবে না। আমি যে বইটা পড়ছি ওটা দিয়ে কোনোভাবে চালিয়ে নিব, যদিও বইটা ব্যাকডেটেড, বাট আমি ওটা পড়েই ঠিক আছি। আপনার বইটা আমার লাগবে না। আরে দরকার নেই মানে? বললেই হলো। আমি জানি এটা তোমার দরকার আছে, নাও ধরো। না না ম্যাডাম, আপনার বইটা আমি নিতে পারবো না। আমি আমি আপনার ভাইয়ার সব কথা শুনেছি। এই বইটা যদি আমি নিই তাহলে আপনার ভাইয়া রাগ করবে। তাছাড়া আপনার ভাইয়া তো ঠিকই বলেছে, আমাদের মতো গরিব মানুষদের পড়াশোনার কি দরকার? আমরা ছোটোখাটো চাকরি করে ছোটোখাটো জব করেই দিন পার করে দেব। ওই বইটা আমার দরকার নেই, ওই বইটা আপনি আপনার কাছেই রেখে দিন। ও আচ্ছা, তাহলে তুমি আমাদের সব কথা শুনে ফেলেছো। আসলে আমার ভাই তো জানেই না যে আমি কাকে সাহায্য করছি। ও তো এটাও জানে না যে তুমি কত মনোযোগ দিয়ে লেখাপড়া করছো। তুমি এক সাইডে চাকরি করছো আর এক সাইডে লেখাপড়া করছো। তুমি কত কষ্ট করে তোমার সংসার চালাচ্ছ, এটা আমার ভাই তো জানে না। তুমি এই বইটা রাখো, আমার ভাইকে ভয় পাওয়ার কিছু নেই। ও কিছু বললে আমি ম্যানেজ করব। ধরো। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি। সাথে সাথে হ্যাঁ ভাইয়া, কি হয়েছে? দেখ তো, একে চিনতে পারছিস কিনা? না, কে উনি? আরে চিনলি না, আমাদের বাসায় যে সিকিউরিটি গার্ডের জব করতো না, সেও। ও আচ্ছা, তুমি। তোমাকে দেখতে তো খুবই সুন্দর লাগছে। আচ্ছা তুমি কি কোনো চাকরি পেয়েছো? আরে তুই চাকরির কথা বলছিস? চাকরি তো কিছুই না, ও হচ্ছে এমএলএসসি কোম্পানির সিইও হয়েছে রে। বাহ, এটা তো খুবই ভালো কথা, অভিনন্দন। আজকে আমি এত বড় কোম্পানির সিইও হয়েছি, এত বড় বিজনেস রান করাচ্ছি, এর কৃতিত্বটা অনেকটা কিন্তু আপনার। কারণ ওই সময় আমি দরিদ্র ছিলাম। আমাদের মতো দরিদ্রদের পড়াশোনায় কেউ হেল্প করে না, নেগলেক্ট করে। কিন্তু আপনি আমাকে বহুবার বহু বই দিয়ে হেল্প করেছেন। এক একটা বইয়ের কিন্তু অনেক দাম ছিল ম্যাডাম। আপনি আমাকে ওইভাবে বইগুলো না দিলে হয়তো আমি পড়তেই পারতাম না, আমার পড়াশোনাটাও হতো না। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই কৃতিত্ব আপনারও। আরে না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। যা কিছু হয়েছে তোমার জন্যই হয়েছে। তুমি কষ্ট করছো বিদায় আজ এত দূর এসেছো। আরে আমাদের বাসায় অনেক বড় একজন অফিসার এসেছে, আর সেভাবে দাঁড়িয়ে থাকবে? ভাইয়া চলো। চলেন ভাই, চলেন।